হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজ আমি একটি গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটি হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ফোনে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করেন ইউটিউবের জন্য, তাদের অ্যা চ্যানেলের যে মনোগ্রাম অথবা আইকনটি অ্যা ভিডিওর অর্থাৎ এক কোণে ডিসপ্লে করতে চান, তাদের জন্য এই টিউটোরিয়ালটি। অবশ্যই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখবেন। এজন্য আপনাকে একটা আমি প্রজেক্ট একটা দিয়ে এডিটিং এভাবে দেখাচ্ছি কিভাবে সেট করবেন। তো আপনাদের মতো প্রজেক্ট আপনি সেট করে নেবেন। তো আমি একটা আমার প্রজেক্টে সেট করে নিয়েছি ভিডিও এডিটিং এর জন্য। ভিডিওকে একটা সেট করে নিয়েছি এডিটিং করার জন্য। আপনারা আপনাদের ভিডিওতে এডিটিং সময় আপনারা চ্যানেল আইকনটি সেট করে নেবেন। তো প্রথমে আপনাদের যে নিচে যে লেয়ার রয়েছে, লেয়ারটি আপনাদের ডানে বামে টেনে দেখবেন যে ঠিক আছে কিনা। এরপর যেটা করবেন আপনারা, এখানে এখানে অনেক অপশন রয়েছে। তো এর জন্য যে আপনার যে চ্যানেল আইকনটা যে সেট করবেন, সেটি করার জন্য আপনাদের এখানে যে লেয়ার যে অপশনটি রয়েছে, স্ক্রিনে লক্ষ্য রাখুন। স্ক্রিনে আমি আপনাদের অ্যারো মার্ক চিহ্ন ভাবে দেখাবো। এখানে যে অ্যারো মার্ক চিহ্ন রয়েছে, লেয়ার যে অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করতে হবে। এরপর উপরে কোণায় যে ইমেজ একটি অপশন রয়েছে, এই ইমেজ অপশনে ক্লিক করতে হবে। তো অ্যারো মার্কে চিহ্ন আপনাদের দেখানো হয়েছে। তো ইমেজ অপশনে ক্লিক করলে আপনাদের ডিভাইসের যে সেভকৃত অর্থাৎ যে পিক্সেলগুলো রয়েছে চলে আসবে। তো এখান থেকে আপনারা পছন্দের আইকনটি আপনাদের সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার চ্যানেলের যে মনোগ্রামটি আছে, আমি যেভাবে এখানে আমি আমার ভিডিও এডিটিং এর সময় যে আইকনে আমি যে সেট করি সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে থাকুন। তো আমি কিভাবে কাজ করি। তো আপনি এই মনোগ্রামটিকে অনেক ছোট বড় বিভিন্ন আকারে আপনি করতে পারেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে লাল অ্যারো মার্ক চিহ্নিত সামনে যে চ্যানেল আইকনের যে এখানে লেয়ারটি দেখতে পাচ্ছেন, আমি টেনে ডানে বামে করছি। তো এই লেয়ারটি আপনাদের টেনে টেনে সম্পূর্ণ আপনাকে শেষ পর্যন্ত ভিডিও লাস্ট পর্যন্ত আপনাদের টেনে দিতে হবে। এরপর আমি কিভাবে আপনারা অ্যানিমেশন অর্থাৎ রানিং করবেন, ডিসপ্লে করবেন, সেটা আমি আপনাদের দেখাবো। তো এর জন্য আপনাদের ভিডিও শেষ পর্যন্ত আপনাদের এই চ্যানেলের যে লেয়ারটি রয়েছে টেনে এটা বড় করে দিতে হবে। তো আপনারা আপনাদের মতো করে বড় করে নেবেন। তো আমি দেখাচ্ছি। তো আমি টেনে টেনে বড় করে দিচ্ছি, আপনারা অবশ্যই এটা বড় করে নেবেন। তো স্ক্রিনে লক্ষ্য রাখুন, দেখতে থাকুন আপনারা। এখানে অনেক সময় দেখা যায় ভিডিওর চেয়ে একটু যদি ছোট করেন, তো এখানে অনেক সময় দেখা যায় যে সম্পূর্ণ আইকনটি শেষ লাস্ট পর্যন্ত শো করবে না। এই জন্য আপনাদের দরকার বর্ধিত কিছু অংশ বাড়ায় রাখতে হবে। তারপর ছেড়ে দিলে অটোমেটিক ভিডিও আর হচ্ছে আইকনের টি সমান হয়ে যাবে। এরপর আপনাদের প্রথম এবং লাস্ট পর্যন্ত দেখতে হবে যে নিচের যে আইকনের যে লেয়ারটি রয়েছে এটা সম্পূর্ণ ঠিক আছে কিনা। এরপর আপনাদের যেটা করতে হবে, আইকনের লেয়ারের উপর ক্লিক করার পর উপরে যে অ্যানিমেশন অপশনটি রয়েছে, ইন অ্যানিমেশন অপশনে ক্লিক করার পর আপনারা এখানে যে বিভিন্ন আপনাদের ডিসপ্লেতে কিভাবে শো করবে সেটা আপনারা এই আইকনটি দেখতে পারবেন। আমি দেখাচ্ছি যে বিভিন্ন অপশন ভাবে কিভাবে শো করছে, দেখেন এক একভাবে শো করতেছে, সেটা আপনারা দেখতে থাকেন। অর্থাৎ আপনি যেরকম চান যে আপনাদের মনোগ্রাম বা আইকনটা কেমন করবে ডিসপ্লেতে, সেটা আপনারা এখানে দেখতে পারবেন। দেখতে থাকুন। তো সেই সঙ্গে আমি বলে নিই, আমার ভিডিও এডিটিংগুলো যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার সার্থকতা যে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতে পেরেছি। আর যদি কোনো পরামর্শ বা কোনো ধরনের আমার মন্তব্য থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনাদের মতো করে এই ইন অ্যানিমেশন আপনাদের মতো সিলেক্ট করে নেবেন পছন্দ মতো। তো আমি সাধারণত যে ইন অ্যানিমেশনটা ভিডিওতে ব্যবহার করি, সাধারণত আমি এই ভিডিওটিতে আমি আমার চ্যানেলের আইকন
টি আমি শো করাইনি। আমার চ্যানেলে যে অন্যান্য ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো দেখলে কিন্তু আমাদের চ্যানেলের যেভাবে আমি আইকনটাকে শো করাইছি, ডিসপ্লে করাইছি, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর সাধারণত দেখেন বিভিন্ন চ্যানেলে যে আইকনটি যেভাবে অনেক সুন্দরভাবে ডিসপ্লে করা হয়, তো সেটা আপনারা তো দেখেছেন। যদি আপনাদেরও চ্যানেলে এভাবে শো করাতে চান, তাহলে অন্তত আমি যে এই স্বাভাবিকভাবে আমি চেষ্টা করেছি, এইভাবে আমি ডিসপ্লে করেছি আইকনটাকে, আপনারা কিন্তু এইভাবে করতে পারেন। এখানে অনেক অপশন রয়েছে, ইন অ্যানিমেশন অনেক প্রকার রয়েছে, যেখানে আপনি ডিসপ্লেটাকে আইকনটিকে অনেক সুন্দরভাবে শো করাতে পারেন। আর এখানে দেখেন, এখানে কিন্তু টাইমিং রয়েছে। আপনি প্রথমত ইন অ্যানিমেশনের আপনি কোয়ালিটিটা পছন্দ করলেন, এরপর আপনি টাইমিং সেট করবেন। কোন টাইমিং কতটুকু সময় পর পর এটা ডিসপ্লে হবে, তো সেটা আপনারা কিন্তু এখান থেকে অনায়াসে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। মোট কথা, আপনি চ্যানেল আইকনটাকে আমি মনে করি যে এই সফটওয়্যারটি দিয়ে, কাইনমাস্টার সফটওয়্যারটি দিয়ে একটি অ্যান্ড্রয়েড ফোনে যে এত সুন্দরভাবে এত বড় একটা চ্যানেল আইকনের মতো একটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজকে এখানে করানো যায়, এটা আসলে অনেক ছোট আপ। আমি হয়তোবা অনেক নিজে থেকে অনেক চেষ্টা করে আমি এটা করেছি। তো আসলে আমি সার্থকতা যে এটা আমি সেট করতে পেরেছি। তো আপনারা কিন্তু ইচ্ছে করলে এই অপশনের সিস্টেমটাকে ফলো করে আপনারা কিন্তু আপনাদের ভিডিওটাকে অনেক আরও লুক নিয়ে আসতে পারেন। এরপরে দেখেন, ইন অ্যানিমেশন পর আর আরও কিছু অপশন রয়েছে যেগুলোকে আরও ডিসপ্লে করতে বা আরও পারফরমেন্স বাড়াইতে পারে। সেখানে যেমন ওভারঅল যে অ্যানিমেশন রয়েছে, ওভারঅল অ্যানিমেশন কিন্তু আপনারা এখানে ভাবে এই ডিসপ্লে আইকনটাকে আরও অ্যাডভান্স, আরও বিভিন্ন আপনারা সেটাকে ভালোভাবে শো করাতে পারেন। যেমন দেখতে থাকুন যে আসলে এটা অনেক সুন্দরভাবে শো করানো যায়। এরপরে যদি দেখা যায় যে আউট অ্যানিমেশন একটি অপশন রয়েছে, এটি হচ্ছে ইন অ্যানিমেশনের ব্যতিক একটি অপশন। তো এরপর আমাদের যেটা করতে হবে, আপনি ইন অ্যানিমেশন হোক অথবা আউট অ্যানিমেশন হোক, আপনি ডিসপ্লেতে যেমন করতে চায়, মানে ডিসপ্লেকে যেমন দেখবেন তেমন একটি আপনি সিলেক্ট করলেন। এরপর আপনি টাইমিং সেট করলেন। এরপর যেটা করতে হবে, আপনার যে চ্যানেলে যে আইকনটি রয়েছে আইকনে ক্লিক করতে, আইকনের যে লেয়ারটি রয়েছে লেয়ারটিতে ক্লিক করতে হবে। এরপর লেয়ারটি ফুল, মানে লেয়ারটি সিলেক্ট হয়ে গেল। এরপর আমাদের করতে হবে কি, লেয়ারটির উপর ক্লিক করে স্ক্রিনে লক্ষ্য রাখুন, আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। লেয়ারটির উপর ক্লিক করে উপরে যে এখানে দেখেন একটি কাটার জন্য, অর্থাৎ ট্রিম বা স্প্লিট করার জন্য যে একটা অপশন রয়েছে, আমরা এই চ্যানেলের যে লেয়ারটি রয়েছে ফুল লেয়ারটিকে আমরা খণ্ডে খণ্ডে বিভক্ত করব। তাহলে খণ্ডে খণ্ডে বিভক্ত হলে হবে কি, এই খণ্ড খণ্ডগুলোই হচ্ছে কিন্তু ওই ডিসপ্লে হবে, ডিসপ্লে করার সময় এটিকে শো করবে। তো আমরা কিন্তু এখানে খণ্ডটা কিভাবে করবো আপনার স্ক্রিনে লক্ষ্য রাখুন, আমি দেখাচ্ছি। আমি কিন্তু স্প্লিট করে করে দিচ্ছি, একটু করে টেনে নিচ্ছি বামে, আবার স্প্লিট করে দিচ্ছি, একটু করে টেনে নিচ্ছি বামে, স্প্লিট করে দিচ্ছি। আপনারা এইভাবে আপনারা স্প্লিট করবেন পুরো ভিডিওটাকে। আমার যেহেতু প্রায় 5-6 মিনিটের ছোট ভিডিওটিকে আপনাদের সুবিধার জন্য আমি নিয়েছি, তো আপনার যদি বড় ভিডিও হয় খুব ধৈর্য সহকারে স্প্লিট সুন্দরভাবে প্রায় সমান, পারলে চেষ্টা করুন সমানভাবে করার জন্য। তো আমরা এখন দেখব যে কিভাবে এটি ডিসপ্লে হয়, তো সেটি এখন দেখব। আমাদের কাজ শেষ, তো আমরা এখন দেখব কিভাবে এটি ডিসপ্লে হয় বা শো করে। তো আপনার স্ক্রিনে বাম কিনারে যে চ্যানেল আইটির যে আইকনটি রয়েছে বা মনোগ্রামটি রয়েছে, আপনারা দেখতে থাকুন কিভাবে ডিসপ্লে হয়। তো এখানে যে ডিসপ্লে হচ্ছে এইভাবে কিন্তু ডিসপ্লে হয়। তো আমি আমার ভিডিওতে এইভাবেই ডিসপ্লে করাই। তো আপনারা কিন্তু এর চেয়ে আরও সুন্দরভাবে বিভিন্ন অ্যানিমেশনগুলো সিলেক্ট করে আপনাদের পছন্দতে কিন্তু ডিসপ্লে করাইতে পারেন। তো আসলে এই অ্যাপসটির মাধ্যমে খুবই সুন্দরভাবে এই কাজটি সম্পূর্ণ করা যায়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার জন্য নিচে যে এইভাবে একটি ইন্টারফেস পাবেন। তো এখানে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং একটি বেল আইকন আসলে বেল আইকন বাজিয়ে দিলে তাহলে আমার নতুন ভিডিওগুলো তৈরি করার সঙ্গে আপনারা পেয়ে যাবেন। এরপর বামে যে চ্যানেল আইডির অপশন রয়েছে, এখানে চ্যানেল আইডির আইকনটি যে রয়েছে আইকনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আমার যে চ্যানেল পেজে আপনাকে নিয়ে যাবে। চ্যানেল পেজে আপনারা পছন্দ মতো আমার ভিডিওগুলো সেখানে প্লে লিস্ট আকারে সুন্দরভাবে সাজানো আছে, আপনারা পছন্দ মতো দেখতে পারেন। এরপর উপরে যে এখানে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, ডাউনলোড অথবা সেভ
বা ডিসলাইক, যেটাই আপনি যদি মনে করেন সেটা করতে পারেন। তো থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। ধন্যবাদ, অবশ্যই ভালো থাকবেন।